নমস্কার, জয় গুরু। পরম প্রিয় মায়ের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন পৃথিবীর মাটিতে আবির্ভূত হয়েছিলেন, সেই সময়টা ছিল যুগ সন্ধিক্ষণ। একদিকে আমাদের ভারতবর্ষের যে সনাতন হিন্দু ধর্ম, অন্যদিকে খ্রিস্টান, সেই সময় ইংরেজ শাসনের আমল, ইংরেজদের যে খ্রিস্টীয় ধর্ম, এই দুটো ধর্মের জাতাকলে পড়ে আমাদের ভারতীয়রা যেন নিজ ধর্মকে ভুলতে বসেছিল। ঠিক সেই সময়তেই ঠাকুর এলেন, আর তিনি ঘোষণা করলেন, ঈশ্বর যিনি জীবন উৎস, ধীতি সম্বেগে সবার যিনি, ইষ্ট তার মূর্ত প্রতীক, সেই ঐশ্বর্যেই মূর্ত তিনি। অর্থাৎ ঈশ্বর হলেন সেই যে আমাদের জীবনের উৎসকে বোঝাবে, ধীতি সম্বেগে সবার যিনি, অর্থাৎ ধর্ম নির্বিশেষে যিনি সবার জন্য বার্তা দেবেন, ইষ্ট তার মূর্ত প্রতীক, সেই ঐশ্বর্যেই মূর্ত তিনি। অর্থাৎ ঈশ্বরের হৃদয় থাকবে ভালোবাসায় পরিপূর্ণ। আর একথা বলার অপেক্ষা রাখে না পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি এই ভালোবাসা এবং প্রীতি নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তার দীর্ঘ যে জীবন, সেই জীবনব্যাপী তিনি মানুষকেই ভালোবাসা বিলিয়ে গেছেন। মানুষের জন্যই তিনি তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন। তাই ঠাকুর সম্বন্ধে আরো একটি বিশেষ কথা বলা যায় যে, আমাদের ভারতবর্ষ তো দেবভূমি। ঠাকুর জন্মগ্রহণ করার আগে বিভিন্ন অবতার পুরুষ, বিভিন্ন সাধু সন্তরা আমাদের পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। সেই সকল সাধু সন্তরা অনেক সাধনা করেছেন হিমালয়ে, তারা ঈশ্বর দর্শন করেছেন এবং তাদের জীবনের যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তে তারা ঈশ্বরের পাদপদ্মে জায়গা পেয়েছেন। কিন্তু তারা নিজেদেরকে সমৃদ্ধ করেছেন, আর ঠাকুর শুধু নিজেকে সমৃদ্ধ করেননি, তিনি স্বয়ং ঈশ্বর সত্তা। তাই তিনি মানুষের হৃদয়ের মধ্যে ঈশ্বরত্বকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। কারণ আমাদের এই মানুষই কিন্তু দেবত্ব প্রকাশ করতে পারে, আবার এই মানুষই কিন্তু চোর ডাকাত হয়। তাই ঠাকুর যে লড়াইটা শুরু করেছিলেন, সেই লড়াইয়ের যে রথ, তাকেই এগিয়ে নিয়ে চলেছেন আমাদের আচার্য পরম্পরা। ঠাকুর প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে প্রেমকে স্থাপন করার চেষ্টা করেছিলেন, মানুষত্বকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। আরো সহজভাবে বলা যায়, যদি আমরা একটা মন্দির তৈরি করে সেখানে কোনো দেব বা দেবীকে প্রতিষ্ঠা করি, তো সেই দেব বা দেবীকে প্রত্যেকদিন ফুল জল দেওয়া, ভোগ অর্পণ করা, সেখানে নাম সংকীর্তন করা, সত্যি তার মধ্যে একটা পবিত্র ভাবের সৃষ্টি হয় এবং মন্দিরের যে ভাইব্রেশন, সেটা সত্যি অপূর্ব। এবং আমরা যখন সেখানে যাই, সেখান থেকে একটা পবিত্র ভাব নিয়ে আসি। কিন্তু আমরা তো মানুষের মন খুব চঞ্চল, তাই সেই পবিত্র ভাব আমরা বেশিক্ষণ ধরে রাখতে পারি না। খুব বেশি হলে একদিন কি দুদিন, তারপর কিন্তু আবার আমরা আমাদের সেই অপকর্মে লিপ্ত হই। তাই ঠাকুর চেয়েছিলেন আমরা যাতে আমাদের মধ্যে যেন ঈশ্বরত্বকে প্রতিষ্ঠা করতে পারি। আমাদের মানুষের হৃদয়ের মধ্যেই তো অসংখ্য কালিমা, অসংখ্য পাপ বোধ রয়েছে। তাই সেই সমস্ত কালিমাকে অপসারণ করে আমরা যেন শুভ পথে চলি। আর একটা বিশেষ কথা বলা যায় ঠাকুর সম্বন্ধে, তা হলো ঠাকুর গুরু রূপে আত্মপ্রকাশ করেছিলেন। আমরা সকলেই জানি গুরু কথার অর্থ হলো আলো, অন্ধকার থেকে আলোর পথ। আর ঠাকুর হলেন আলোর দিশারি। মানুষ্য জীবন তো বড় কঠিন, তাই সেই মানুষ্য জীবনের যে পথ দিয়ে আমরা হেঁটে চলেছি, সেই পথ কিন্তু এতটাও সোজা নয়, কারণ তার দুধারে আছে খাদ। তাই একটু ভুলেই কিন্তু আমরা সেই খাদে পা পিছলে পড়ে যেতে পারি। কিন্তু ঠাকুর তো আমাদের সঙ্গেই রয়েছেন। ঠাকুর যে আলো দেখাচ্ছেন আমাদের, সেই আলো অনুসরণ করে আমরা চলেছি। তাই যদি আমরা পড়েও যাই, ঠাকুর আমাদের তুলে ধরেন। তিনি আমাদের পিতা, তাই তিনি কাউকে ছেড়ে দেন না, তিনি সকলকে ধরে রাখেন। তাই আমরা প্রত্যেকে ঠাকুরের সেই নিয়ম নীতি এবং ঠাকুর যে সর্বাপেক্ষা আরো এক জায়গায় তিনি বলেছিলেন, শুধু আমরা নিজেরা ভালো থাকবো তাহলে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারবো না। আমরা অপরের ভালো করব, আমরা অপরের জন্য চিন্তা করব। আর আমরা যারা সত্যিকারের সৎসঙ্গী, তারা আমরা অন্যের কথা ভাবি, অন্যকে সাহায্য করি। ঠাকুরের প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা নীতি আমাদের চরিত্রের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করি।
তাই আজ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ, শুধু সৎসঙ্গীরা না, প্রত্যেকটা মানুষের আজকে যে সমাজ আজকে আমরা বাস করছি, সেই সমাজে ভালো সমস্ত অপসারণ হয়ে যাচ্ছে। শুধুই মাত্র আমাদের জীবনগুলো যেন একটা যন্ত্রের মতো চলছে। তাই ঠাকুর যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তিনি পরম সত্তা, পরম কারণ। তাই তার সেই ইচ্ছা পূরণ করার দায় বা দায়িত্ব আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীর। তাই আমরা প্রত্যেকেই যেন ঠাকুরের সেই মানুষত্ব বোধ এবং প্রেম আমাদের নিজেদের হৃদয়ের মধ্যে জাগৃত করি। তবেই কিন্তু আমাদের এই দীক্ষা, আমাদের এই সৎসঙ্গী, আমরা নিজেদেরকে সৎসঙ্গী বলে পরিচয় দিই। সৎসঙ্গী কথার অর্থই হলো অস্তিত্বকে রক্ষা করা। আমরা আমাদের অস্তিত্বকে রক্ষা করব এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করব। তবেই ঠাকুরের স্বপ্ন পূরণ হবে, তবেই সকলে ভালো থাকবে। সকলে ভালো থাকবেন। নমস্কার। জয়।